আজকে আপনাদেরকে আমি মন্ত্র শক্তি যে বিষয়টা সেই বিষয়টা দেখাবো। আসলে যারা তান্ত্রিক আছেন, তান্ত্রিক লাইনে আছেন, আপনাদের শক্তি আছে কি না সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আজকে একটি ভিডিও দিব। তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে তান্ত্রিক বা কবিরাজ, আপনার শক্তি আছে কি নাই সেটা আপনি ভালো বুঝেন। আপনারা হয়তো অনেক ইউটিউবে দেখছেন তাবিজ জাগ্রত করার, আমারও আছে তাবিজ নড়াচড়া করে। তো আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাই দেবো। এর আগে দেখাইছিলাম আপনাদেরকে তাবিজ কীভাবে নড়ে জাগ্রত করা যায়। আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে গাছ কিভাবে নড়ে এবং এই গাছ দিয়ে আপনারা কাজ করতে পারবেন কি না, বা এই গাছ আপনার শক্তি আছে কি না, এই গাছ এই কথা বলে দিবে। আসলে গাছ তো কথা বলবে না, কিন্তু গাছটা নড়াচড়ায় দেখা দেবে। আসলে আমি যাকে এখানে হাজির করব সেই গাছটি নড়াবে, এবং এই গাছটি অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। যাদের শরীরে পানি আছে, পানি থাকলেই পানিটা শুকিয়ে যাবে, এই হলো সেই গাছ। তো আপনাদেরকে আমি সেরকমই একটি গাছ আজকে দেখিয়ে দিব, এবং গাছটি কিভাবে নড়াচড়া করে আপনারা সেটি দেখবেন। তারপরে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনারা করবেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন। আর যারা আমার ভিডিও ডাউনলোড না করে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আপনাদের প্রতি আমার দোয়া থাকবে, অবশ্যই আপনারা করতে পারবেন। তবে যে কোনো জিনিস বন্ধুরা করতে গেলে, কঠিন জিনিস করতে গেলে অবশ্যই সাধন ভোজনের প্রয়োজন হয়, এবং একজন শক্তিশালী দক্ষ ওস্তাদের প্রয়োজন হয়। তো ওস্তাদ ছাড়া আপনারা যে কোনো কাজ চাইলেই করতে পারবেন না। বন্ধুরা, এখন কিন্তু বেলা প্রায় ডুবে গেছে। সেই টাইমটাতে আমি এখন আসছি একটা বাগানে, ঝাড় বাগানে। তো আপনারা দেখতেছেন আমার সামনে একটি গাছ। এই গাছটিকে আমি এখানে মন্ত্র বলবো, জাগ্রত করব, এবং যাকে দিয়ে নড়াবো, যেই কালীকে ডাকবো সেই কালী মা এখানে আসে উপস্থিত হবেন। তো এখন আমি এখানে আসন করে দেবো। আগে কালীর আসন, কালীর বাসন, কালীর সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব। শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব। হায় মা, উপস্থিত হও। দশমণ্ড ছাইল লঙ্কার বান, তিনগুণ পৃথিবী হইল কম্পবান। মালকালী মালকালী ডাকে ঘন হন, ডাক মধ্যে মালকালী দিল দর্শন। আইসো আইসো মালকালী, আমার কাজ শীঘ্র করে নির্মাণ করে দাও। আইসো আইসো মালকালী, আমার কাজ শীঘ্র করে নির্মাণ করে দাও। মা, উপস্থিত হও, এই গাছকে তুমি নড়াই চড়াই দেখা দাও। এখানে আমার দর্শকরা দেখবেন আপনার শক্তি কতটুকু, সেইটুকু আপনি দেখাই দেবেন। গাছটাকে নড়াচড়া করিয়ে দেখাই দেন, নড়াচড়া করে দেখাই দেন। হ্যাঁ, নড়াচড়া করেন, আরও নড়াচড়া করেন। মা, আপনার কাছে অনুরোধ, আপনি গাছটাকে একটু জোরে জোরে হিলাই দেবেন, যাতে আমার দর্শক বন্ধুরা দেখতে পায় আপনি গাছটা নড়াচ্ছেন কীভাবে। এটি আপনারা দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি ক্যামেরাটাকে ক্লিয়ার করার জন্য এখানে হাত দিলাম। তো এই যে গাছটি আপনারা দেখতেছেন, এই গাছটি আপনার যদি কোনো শক্তি থেকে থাকে, আপনি চাইলে যে কোনো জিনিসকে নড়াচড়া করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন, এখানে কিন্তু গাছ, সবই গাছ, এখানে কিন্তু কোনো কিছুই নেই। এই পাশেও গাছ, এই পাশেও গাছ। গাছটাকে আমি আবার হুকুম করব, মালকালী মা, আয়সো মা, গাছটা লড়াই দেখাও। দেখতেছেন বন্ধুরা, গাছটি কিন্তু নড়াচড়া করতেছে, ঠিক আছে। তো আপনারা যেই কালীর সাধন হন না কেন, সেই কালী কিন্তু আপনার কাছে উপস্থিত হবে যদি আপনি ডাকেন, যদি আপনার সেই শক্তি থাকে। যেমন আপনি যদি মহাকালীকে ডাকেন, তাহলে মহাকালী আসবে। শ্মশান কালীকে ডাকলে শ্মশান কালী আসবে। আর যদি মনে করেন যে আপনি কোনো দৈত্যকে ডাকবেন, সেই দৈত্য আসবে। মোট কথা হলো, একজন দক্ষ গুরুর অবশ্যই দরকার। দক্ষ গুরু ছাড়া এগুলো কোনো দিনই সম্ভব না। আপনারা দেখেন গাছটি কিন্তু নড়াচড়া করতেই আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাধন ভোজনের দরকার, সাধন ভোজন ছাড়া হবে না। তো অনেকে অনেক কিছু প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, এমন কোনো কিছু নেই। অনেকেই বলতে পারেন এখানে হয়তো ফ্যান আছে বা অন্য কিছু আছে, কোনো কিছুই নেই, ঠিক আছে। এখানে কোনো কিছুই নেই, আশেপাশে কোনো কিছুই নেই। এখানে ফ্যানের কোনো কারবার নেই। এখানে আমি আবার হুকুম করবো, আবারও নড়াচড়া করবে। মা, শেষ নড়াটা তুমি দেখিয়ে দাও, আমি চলে যাব এখান থেকে, আমার ভিডিও করে দিব। তো দেখতেছেন বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা দেখতেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। তো এখানে কাটান দিতে হবে, কাটান ছাড়া কিন্তু এটা যাবে না। উটমাকালি ছড় গাছ, উটমাকালি ছড় গাছ।
উটমাকালি ছর গাছ। এই গাছ এখন উনি ছড়ে দিয়ে চলে গেল। এই গাছে আর কোনো শক্তি নেই, এই গাছ আর নড়াচড়া করবে না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া এই গাছ কোনো দিনেই আর নড়াচড়া করবে না। ঠিক আছে, যদি আল্লাহর হুকুম হয় গাছপালা বাতাসে নড়াচড়া করে তখনই কিন্তু এই গাছ নড়বে।